আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি HR হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটিতে মূলত আমি রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ এর একটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে নামকরণ, জৈব যৌগের নামকরণ। আমি এই ভিডিওটিতে জৈব যৌগের নামকরণের 5টা এক্সাম্পল দেখাবো এবং সেই 5টা এক্সাম্পল বুঝে বুঝে যদি তোমরা করো তাহলে আরও অনেক এক্সাম্পল সলভ করতে পারবে। তো সে কারণে চলো এই 5টা এক্সাম্পল আজকে দেখে আসি। দেখো, আজকের প্রথম এক্সাম্পল বা প্রথম নামকরণটি হচ্ছে একটা যৌগ যার আণবিক সংকেত আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেকটা ফুললি গাঠনিক আকারে দেওয়া নেই, কিছুটা গাঠনিক আকারে দেওয়া আছে। আমরা এটাকে ফুললি গাঠনিক আকারে লিখব, দেন এটার আমরা এক্সপ্লেনেশন দেখব কিভাবে নামকরণ করা যায়। এখানে প্রথমে একটা CH3 রয়েছে, আমরা এখানে একটা CH3 লিখে নিচ্ছি। তারপরে একটা CH2 আছে, বন্ড দিয়ে একটা CH2 লিখে নিচ্ছি। তারপরে এখানে CH আছে, CH এর সাথে আর একটা CH3 আছে। CH3 পাশে না লিখে আমরা একটু নিচে লিখে দিচ্ছি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। এরপরে CH3 সাথে 3টা CH3 আছে, আমি একটা CH3 উপরে দিব, একটা পাশে দিব, একটা নিচে দিব। হ্যাঁ, এই হচ্ছে যৌগটার আসলে প্রথমে ফুললি গাঠনিক আকারে লিখলাম। এখন দেখো, জৈব যৌগের নামকরণে IUPAC যে পদ্ধতিটা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটা অনুসারে দীর্ঘতম শিকল গণনা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমরা দীর্ঘতম শিকল গণনা করব। এই দীর্ঘতম শিকল গণনার সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোন পাশ দিয়ে গণনা করলে কার্যকরীমূলকটা কাছে হয়, এই ব্যাপারটা মনে রাখতে হবে। এরপরে কার্যকরীমূলকের ব্যাপারটা যখন যাবে, তারপরে দেখতে হবে কোন পাশ থেকে গণনা করলে কি বলে শাখাগুলো কাছে হয়, কোন পাশ থেকে গণনা করলে শাখাগুলো কাছে হয়, সে বিষয়টা মাথায় রাখতে হবে। এই দুইটা বিষয় মাথায় রেখে আমাদের কিন্তু দীর্ঘতম শিকল গণনা করতে হবে। এখন দীর্ঘতম শিকল মানেই মনে কইরো না এরকম, দীর্ঘতম শিকল মানে কিন্তু কি না শুধু সরল রেখা, সরল সোজা হবে, এটা কিন্তু শিকলের বৈশিষ্ট্য না। শিকল কিন্তু আঁকা বাঁকাও হইতে পারে। আমরা যে শিকল ব্যবহার করি বাস্তব দুনিয়ায়, বাস্তব জীবনে, সেগুলা কি শিকল সবসময় সোজাই থাকে? আমরা একটা জিনিস যখন বাঁধি তখন তো পেঁচানো থাকে। তাহলে শিকল মানে কিন্তু শুধু দীর্ঘতম শিকল মানে কি বলে এরকম লম্বা জিনিস এরকম মাথায় না যেন না থাকে। শিকল মানে কিন্তু আঁকা বাঁকাও হইতে পারে। দেখো, আমি এখানে দীর্ঘতম শিকল গণনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে সবচেয়ে বেশি শাখা রয়েছে, সে কারণে আমরা এই পাশ থেকে কার্বন সংখ্যা গণনা করব। এটার 1 ধরে নিতে পারি, এটার 2 ধরে নিতে পারি, এটার 3 ধরে নিতে পারি, এটা 4, এটা 5। এখন যদি কেউ এইটারে 1 ধরে, এইটারে 2 ধরে, তাতেও কিন্তু সমস্যা নাই, এটা কিন্তু দীর্ঘতম শিকল হইতেই পারে, অসুবিধা নেই, নামকরণ চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার কার্বনের 2টা শাখা রয়েছে, 3 নাম্বার কার্বনের শাখা রয়েছে এবং 3টা শাখায় একই রকম শাখা। 3টা শাখায় কেমন একই রকম শাখা? শাখা 3টা কি আছে? CH3 আছে। হোয়াট ডু ইউ মিন বাই CH3? CH3 এর জন্ম হয়েছে আসলে CH4 থেকে। CH4 থেকে একটা হাইড্রোজেন কি হয়েছে? অপসারণ হয়েছে, যার কারণে CH3 তৈরি হয়েছে। আমরা কি জানি? আমরা জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে যৌগমূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল যৌগমূলক বলে। এবং অ্যালকাইল মূলকটা আসলে অ্যাকচুয়ালি এটা একটা রেডিক্যালস, এটা নট এ কমপ্লিট যৌগ, ঠিক আছে? কারণ এখানে হাত কিন্তু একটা ফাঁকা থাইকা যায়, সে কারণে। তো এই 3টে হচ্ছে অ্যালকাইল মূলক এবং 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইলের নাম মিথাইল। তাহলে এই 3টার নাম মিথাইল। আমরা একটু কার্বন সংখ্যা, যে কয়টা জায়গায় শাখা থাকবে সেই শাখাগুলোর নাম এবং কার্বন সংখ্যা উল্লেখ করতে হবে। তাহলে 2 নাম্বার কার্বনে 2টা শাখা আছে, 2 2। তারপরে 3 নাম্বার কার্বনে একটা শাখা আছে, 3 2 2 3। 3টা যেহেতু একই রকম শাখা, এজন্য টাই বলতে হবে, টাই মিথাইল। এরপরে কি দীর্ঘতম শিকলে কার্বন ছিল 5টা, তাহলে 5 কার্বন বিশিষ্ট 5টা কার্বন থাকলে আসলে জৈব যৌগের নামকরণে পেন্ট শব্দ দিতে হয়। আমরা এখানে দিব পেন্ট অ্যাট ফার্স্ট। আর যেহেতু এটা কার্বন কার্বন একক বন্ধন, এখানে কার্যকরীমূলক, তাহলে এটা অ্যালকেন হবে এবং নামকরণে এন যুক্ত হবে, দ্যাট মিনস পেন্টেন। তাহলে এই যৌগটার নাম কি? 2,2,3 টাইমিথাইল পেন্টেন। 2,2,3 টাইমিথাইল পেন্টেন অপশনে রয়েছে। হ্যাঁ, অপশনে ঘোড়া নাম্বারে দেখতে পাচ্ছি 2,2,3 টাইমিথাইল পেন্টেন। তাহলে 1 নাম্বার MCQটি রাইট অ্যান্সার হবে ঘোড়া। দেখে নিলাম 1 নাম্বার MCQটি রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আজকের 2 নাম্বার MCQ অথবা নামকরণের 2 নাম্বার এক্সাম্পলে।
দেখো নামকরণের 2 নাম্বার এক্সাম্পলে যে যৌগটা দেওয়া আছে সেটাও আমরা প্রথমেই গাঠনিক আকারে লিখব আগের যৌগটার মতোই অ্যাজ ইউজুয়াল একেবারে। আমরা কি করব, CH3 এখানে দেখতে পাচ্ছি কয়টা, 3টা। এই যে 3টা CH3 আছে, এই যে এই কার্বনটার সাথে আমরা এই কার্বন একটা কার্বন দিয়ে 3টা CH3 লিখি। গত এক্সাম্পলেও এরকমটাই লিখছিলাম। এরপরে আছে CH2, লিখলাম CH2। তারপরে আছে CH আছে এবং CH3 আছে, মানে দুইটা আছে মিথাইল মূলক আছে, দুইটা মিথাইল মূলক এই কার্বনের সাথে, আর একটা আছে হাইড্রোজেন। এই হচ্ছে এই যৌগটার গাঠনিক সংকেত, কমপ্লিটলি গাঠনিক সংকেত আঁকাইলাম আমি এখন। এই মুহূর্তে আমাদের যে কাজটা সেটা হলো এখানকার কার্যকরী মূলক দেখা। এখানকার কার্যকরী মূলক নাথিং, এখানে সিম্পল কার্যকরী মূলক, সেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন মানে অ্যালকেন। তাহলে এক্সট্রা বিশেষ কোনো কার্যকরী মূলক নাই। এরপর এখন শাখাগুলো দেখো, কোন পাশ থেকে গণনা করলে শাখা কাছে হয়। দেখো আমরা যদি দীর্ঘতম শিকল এইটা ধরে নেই, তাহলে এই পাশে 2 নাম্বার কার্বনে 2টা শাখা আছে। দীর্ঘতম শিকল যদি এইভাবে ধরে নেই, তাহলে সেই ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে একটা শাখা আছে। তাহলে শাখারও প্রাচুর্য বেশি, শাখা যে পাশ থেকে কাছে হবে নামকরণটা কিন্তু সেই পাশ থেকে করতে হবে, দীর্ঘতম শিকল কিন্তু সেই পাশ থেকে গণনা করতে হবে। তাহলে আমরা সেই লজিক অনুসারে আমরা এখানে এটাকে 1 নাম্বার কার্বন ধরে নিচ্ছি, এটাকে 2 নাম্বার কার্বন ধরে নিচ্ছি, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এই যে দেখো এখন কিন্তু শাখা আমি সোজা যাইনি, এখন কিন্তু শাখা আমি কি করছি, এরকম বাইকে আসছি। এই যে দীর্ঘতম শাখা কিন্তু এটা হিসেবে গণ্য হয়েছে। এখন দীর্ঘতম শাখার দীর্ঘতম শিকলের শাখা আছে কি শাখা আছে, এখানে 2 নাম্বার কার্বনে 2টা, 4 নাম্বার কার্বনে একটা। তাহলে আমরা বলতে পারি 2 2 4, এই একই 3টাই আছে একই ধরনের শাখা, এই জন্য টাইমিথাইল 2 2 4 টাইমিথাইল। দীর্ঘতম শিকলে কার্বন আছে 5টা, এই জন্য পেন্টেন, অ্যালকেন যেহেতু এই জন্য পেন্টেন। 2 2 4 টাইমিথাইল পেন্টেন। আমরা এই অপশনে অপশনগুলোর মধ্যে আমরা গোড়া নাম্বার অপশন দেখতে পাচ্ছি 2 2 4, না সরি এটা হলো 2 4 4, ক নাম্বার দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার 2 2 4 টাইমিথাইল পেন্টেন। অপশনে কিন্তু একই রকম প্রশ্ন আছে, এই কারণে একটু বুঝে শুনে যখন ফিল আপ করতে হবে তখন কিন্তু বুঝে শুনে ফিল আপ করতে হবে। দেখে নিচ্ছি 2 নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার, হ্যাঁ ক নাম্বার রাইট অ্যান্সার 2 2 4 টাইমিথাইল পেন্টেন। চলে যাচ্ছে আজকের 3 নাম্বার এক্সাম্পল বা 3 নাম্বার এমসিকিউটিতে। দেখো 3 নাম্বার এমসিকিউতে যে যৌগটা আছে আবারও এটার গাঠনিক আকারে লিখে নিব। প্রথমে আছে CH3, দেন হচ্ছে CH দেখতে পাচ্ছি আমরা, হাইড্রোজেন উপরে দিলাম, OH নিচে দিলাম। তারপরে এখানে আছে CH বিআর আছে, এখানে ব্রোমিন আছে, আমরা ব্রোমিন দিলাম। তারপরে এখানে CH2 আছে, CH2 এর সাথে কি আছে, ব্রোমিন আছে। এই হচ্ছে কি বলে আমাদের ওই 3 নাম্বার এক্সাম্পলের গাঠনিক আকারে লেখা হইলো। এখন একটু খেয়াল করো, দীর্ঘতম শিকল গণনা করতে হবে, অবশ্যই শাখা বিবেচনায় রাখতে হবে, কার্যকরীমূলক বিবেচনায় রাখতে হবে। দীর্ঘতম শিকল গণনার ক্ষেত্রে আমাদের কার্যকরীমূলক, এই যোগের আগে কার্যকরীমূলক শনাক্ত করে নিই। এই যোগের কার্যকরীমূলক হলো OH আছে, কি আছে এখানে, OH আছে। OH কিসের কার্যকরীমূলক, অ্যালকোহলের কার্যকরীমূলক। তাহলে এইখানে সক্রিয়তাশীল যেখানে অ্যালকোহল আছে, ব্রোমিন আছে, আর কার্বন কার্বন একক বন্ধন, দ্যাট মিনস অ্যালকেন আছে। তাহলে এই 3টা কার্যকরী মূলকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সক্রিয়তাশীলের জন্য অ্যালকোহল। তাহলে এখানকার নেতাকে, এখানকার নেতৃত্বে থাকবে কে, অ্যালকোহল। বুঝতে পেরেছো? মনে করো একটা দেশে 2টা প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ, এখন কি বলে একজন ভাইয়া ইন্ডিয়া চলে গেছে, তাহলে আরেকজন কি প্রধান। এখন ব্যাপারটা হচ্ছে এখানে প্রধান যে দায়িত্ব থাকবে সেই প্রধানমন্ত্রী। এখানে OH হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, OHটা হবে কি প্রধান কার্যকরীমূলক, আর আরেকটা আরগুলা কি হবে, তখন ওইগুলো শাখা হিসেবে গণ্য হবে, সাবেক হিসেবে গণ্য হবে, ওগুলোকে শাখা আকারে বলতে হবে। যাই হোক, দেখো এটা যদি আমরা 1 নাম্বার কার্বন ধরি, শাখা কার্যকরীমূলক কাছে হবে এই পাশ থেকে 1 2 3 4। এখানে দীর্ঘতম শিকলে কার্বন আছে কয়টা, 4টে, আর শাখা আছে কয় নাম্বারে, 3 নাম্বার আর 4 নাম্বার কার্বনের শাখা আছে 3 4, দুইটাই একই শাখা ব্রোমিন। তাহলে আমরা 3 4 ডাই ব্রোমো বলতে পারি, 3 4 ডাই ব্রোমো, 3 4 ডাই ব্রোমো। আর হলো 4 নাম্বার, 4টা কার্বন, দীর্ঘতম শিকলে 4টা কার্বন আছে, আমরা এটাকে বিউট, আর যেহেতু অ্যালকোহল এই জন্য বিউটানল
হ্যাঁ বিউটানল লিখবো, এবং বিউটানলের জন্ম হয়েছে OH এর কারণে, OH আছে 2 নাম্বার কার্বনে, এইভাবে লিখতে পারি 3,4 ডাইব্রোমো বিউটানল 2। এখন কেউ যদি 3,4 ডাইব্রোমো 2 বিউটানল লেখে তাতে কিন্তু সমস্যা নাই, একই, ওইটা আগে পরে লেখা যায়। এবং এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটার খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, 3,4 ডাইব্রোমো 2 বিউটানল। তাহলে এই যৌগটার কার্য IUPAC নাম কি? 3,4 ডাইব্রোমো বিউটানল 2। দেখে নিচ্ছি 3 নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার 3,4 ডাইব্রোমো 2 বিউটানল। এরপরে চলে যাচ্ছে আজকের 4 নাম্বার এমসিকিউটিতে, অনেক মজার এমসিকিউ রয়েছে এটা। এই এক্সাম্পলটা অনেক গুরুত্বপূর্ণ এ কারণেই, কারণ এটা দেখে সবাই ভুল করবে, যে মনে করবে সবাই যে এটা একটা কি বলে অ্যারোমেটিক যৌগ, বাট এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ না। কারণ অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায় বলা হয়েছিল বেনজিন চক্র থাকবে। এখন তোমরা বলতে পারো যে এটার মধ্যেও তো আমরা বেনজিন চক্রই দেখতে পাইতেছি, এই যে এইরকম শেপই তো আছে। হ্যাঁ এইরকম শেপ আছে, কিন্তু পুরাপুরি এরকম বৈশিষ্ট্য নাই। কারণ বেনজিন চক্রের ভিতরে যেটা থাকে সেটা হলো রেজোনেন্স সম্পন্ন দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পাই বন্ধনের রেজোনেন্স হয়। এখানে এরকম থাকে, এখানে একক দ্বিবন্ধন দিলাম, এখানে একক, আবার এখানে দিই, আবার এখানে একক, এখানে দিই, এরকম করে দ্বিবন্ধনটা ঘুরতে থাকে। দ্বিবন্ধনটা কি করতে থাকে? রোটেশন করতে থাকে। তোমরা দেখবা অনেক জায়গায় আজ অ্যারোমেটিক যৌগ বেনজিন বা অন্যান্য যৌগের সংকেত লেখার সময় মাঝখানে এরকম গোল চিহ্ন দিছে। এই গোল চিহ্ন দ্বারা বোঝানো হইতেছে এখানে যে দ্বিবন্ধনগুলো আছে এগুলা রোটেশন করতে থাকে, এক এক সময় এক এক কার্বনে যাইতে থাকে। আর তুমি এই যে দ্বিবন্ধন যে দিলাম, এটা কিন্তু দেওয়ার, এটা যে কোনো জায়গা থেকে দেওয়া যায়। আমি যদি এইটাই দ্বিবন্ধন দিতাম, এটা একক বন্ধন দিতাম, তাতেও কিন্তু সমস্যা নেই, ওই সিকোয়েন্সে সবগুলো দেওয়া লাগতো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কি এইখানেও দেখো এরকম বেনজিন চক্র আছে, বাট দ্বিবন্ধনের এরকম রোটেশন নাই। দ্বিবন্ধন কমপক্ষে 3টা পাই বন্ধন থাকা লাগবে বা দ্বিবন্ধন থাকা লাগবে, এখানে একটা পাই বন্ধন আছে। লক্ষ্য করো এখানে যে কয়টা কার্যকরী মূলক রয়েছে, একটা হলো এখানে CO কার্যকরী মূলক রয়েছে। CO কার কার্যকরী মূলক? কিটোনের কার্যকরী মূলক। তার মানে এইখানে এক কিটোনের কার্যকরী মূলক রয়েছে। এরপরে লক্ষ্য করো কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এখানে। কার্বন কার্বন দ্বিবন্ধন কার কার্যকরী মূলক? কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক। তার মানে এখানে কি রয়েছে? অ্যালকিন রয়েছে। বুঝতে পেরেছো? এরপর তাহলে এখানে আমরা 2টা কার্যকরী মূলক দেখতে পাচ্ছি, আর এমনিতে তো কার্বন কার্বন একক বন্ধন আছেই। তাহলে এই যে 2টা কার্যকরী মূলক আমরা দেখতে পাইলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন আর কিটোন, এই 2টার মধ্যে সক্রিয়তা সিরিজে কার অবস্থান উপরে, কে বেশি শক্তিশালী? এই 2টা যৌগের মধ্যে কিটোন হলো শক্তিশালী বেশি, এবং কিটোন হলো সক্রিয়তা সিরিজ উপরে অবস্থান করে। যার কারণে এই যৌগটা কার যৌগ? কিটোনের যৌগ। এই জন্য কার্বনের শিকল গণনার ক্ষেত্রে কোনটাকে 1 নাম্বার কার্বন ধরবো, কোনটাকে 2 নাম্বার কার্বন ধরবো, এটা কিন্তু এই কার্যকরী মূলকের প্রাধান্যের উপর নির্ভর করবে। এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার কার্বন, এটা হবে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার কার্বন। তাহলে এই এর ভিতরে কার্বন আছে কয়টা? 5টা। এর ভিতরে কার্বন আছে কয়টা? 5টা। এখন আছে কোনগুলায়, শাখা আছে কোনগুলায়? তোমরা দেখতে পাচ্ছ 2 নাম্বার কার্বনে একটা শাখা আছে, এবং 3 নাম্বার কার্বনে একটা শাখা আছে, এটা হলো মিথাইল মূলক। এটা পুরাটুকু উঠে নাই, এটা আসলে মিথাইল মূলক CH3। এবং 2 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এগুলা কিন্তু উল্লেখ করে নিতে হবে। তাহলে যৌগটার নামকরণে কি হবে? 3 মিথাইল। তারপরে 2 নাম্বার কার্বনে কি আছে? একটা দ্বিবন্ধন আছে, তাহলে 2 ইন বলতে পারি। এখানে দ্বিবন্ধনের কারণে আমরা কি বলবো? অ্যালকিন। অ্যালকিনের জন্য নামের শেষে ইন যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ইন বলবো। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? 3 মিথাইল 2 ইন। আর পুরা যৌগের ভিতরে 5টা কার্বন আছে, দীর্ঘতম শিকলে 5টা কার্বন আছে। আর যেহেতু এটা একটা কি বলে সাইক্লো যৌগ, তাহলে আমরা কি বলতে পারি? সাইক্লোপ্রোপিন। 5টা কার্বন থাকলে কি? পেন্টিন। সাইক্লোপেন্টেন। এই সাইক্লোপেন্টেন তো বলবো 5টা কার্বন থাকার কারণে। যেহেতু আবার এটা কি বলে কিটোন, যেহেতু এটা কি কিটোন, সেহেতু আমরা কি বলবো? পেন্ট বইলা ওন বলতে পারি, কিটোনের ওন বললাম শুধু, অথবা প্রোপানোন 1 এরকম বললেও সমস্যা নেই। অনেকভাবে নামকরণ করা যায় IUPAC পদ্ধতি অনুসারে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 3 মিথাইল। 3 নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে 3 মিথাইল, আর 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, এই জন্য 2 ইন। 3 মিথাইল 2 ইন। তারপরে যেহেতু সাইক্লিক আছে এজন্য সাইক্লোপেন্ট, মানে 5টা কার্বন আছে, সাইক্লোপেন্ট 1 ওন। এইভাবে নামকরণটা করতে পারি। এই টাইপের অপশন কোনটা আছে? 3 মিথাইল সাইক্লোপেন্ট 2 ইন 1 ওন। আমি দেখতে পাচ্ছি এটা গোড়া নাম্বার সাথে মিলে যাচ্ছে পুরোটা। তাহলে এই
যৌগটার নাম হচ্ছে থ্রি মিথাইল সাইক্লোপেন্ট 2 in 1 ওন। হ্যাঁ, আমরা একটু দেখে নিচ্ছি, এটা রাইট অ্যান্সার হচ্ছে গোড়া। আশা করি সবাই বুঝতে পেরেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ছিল। এটা বুঝলে অনেকগুলা প্রশ্নই সলভ করা যাবে আমি আশা করি। চলে যাচ্ছে আজকের একেবারে লাস্ট এমসিকিউটিতে, এবং আজকের লাস্ট এমসিকিউটি এটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এইখানে দীর্ঘতম শিকল গণনা করতে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে ফেলে, এজন্য এটা আমাকে বুঝতে হবে ভালো করে। আমি দীর্ঘতম শিকল গণনার ক্ষেত্রে যে ব্যাপারটা বলছি সেটা হলো প্রথমে প্রাধান্য দিতে হবে কাকে? কার্যকরীমূলককে। তারপরে প্রাধান্য দিতে হবে কাকে? তারপরে প্রাধান্য দিতে হবে তারপরে প্রাধান্য দিতে হবে শাখাগুলোকে। তাহলে এখানে সবার আগে কার্যকরীমূলক যদি প্রাধান্য দেই, তাহলে কার্যকরীমূলকের প্রাধান্য দিতে গেলে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখন এই দিকে গেলে কি হবে? 1 2 3 4টা কার্বন হয়, এই দিকে গেলে 1 2 3 4 5টা কার্বন হয়, এজন্য এই দিকে যাওয়া লাগবে। তুমি বলতে পারো নিচের দিকে যাওয়া যাবে না? হ্যাঁ, নিচের দিকে যাওয়া যেতে পারে, 1 2 3 4 5, তাহলেও তো 5টাই হয়। সেই একই ব্যাপার হয়, সেই কি হয়? একই ব্যাপার হয়ে যায়। তো ওই ক্ষেত্রেও 2 নাম্বার আর 3 নাম্বার কার্বনের সেই শাখা হয়ে যায় কি। তাহলে আমরা যদি দীর্ঘতম শিকল গণনা করে শেষ করে ফেলি, তাহলে আমার পরের কাজ কি? শাখাগুলোকে ডিটেক্ট করা। এই যে এখানে 2টা শাখা দেওয়া আছে, কয় নাম্বার কার্বনের শাখা দেওয়া আছে? 2 নাম্বার কার্বনের শাখা দেওয়া আছে, আর 3 নাম্বার কার্বনের শাখা দেওয়া আছে। 2টা শাখা একই শাখা, এবং 2টা শাখার নাম হলো ইথাইল। তাহলে 2,3 ডাইইথাইল বলবো আমরা, 2,3 ডাইইথাইল। 2,3 ডাইইথাইলের পর কি? পর বলবো আমরা দীর্ঘতম শিকলে কয়টা কার্বন আছে? 5টা। তাহলে কি? পেন্ট। এই যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে কি হবে? পেন্টিন। তাহলে পেন্টিন। আর প্রান্তে যদি দ্বিবন্ধন থাকে, প্রান্তে কার্যকরীমূলক থাকে, উল্লেখ করলেও চলে, না করলেও চলে, আমরা দিলাম 1। তাহলে 2,3 ডাইইথাইল পেন্টিন 1, 2,3 ডাইইথাইল পেন্টিন 1। আমরা দেখি এখানে রাইট অ্যান্সার আছে কিনা। 2,3 ডাইইথাইল পেন্টিন 1, 1 নাম্বারটাই রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা দেখে নিচ্ছি এটার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে ক, 2,3 ডাইমিথাইল পেন্টিন। জৈব যৌগের নামকরণ সংক্রান্ত এরকম আরো মজার প্রশ্নের সলভ পেতে হলে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।